হ্যালো এভরিওয়ান, মাই ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন আর দারুণ একটা ঝাঁকানাকা রেসিপি, এঁচোড়ের কোপ্তাকারি। আজ মাংসের দোকান একদম বন্ধ রাখুন, কারণ আজকে এই রেসিপিটা এমনভাবে বানিয়ে দেখাবো যা মুখে দিলে মাংসের স্বাদ ভুলে যাবেন। এটি দিচ্ছি, বাড়ির ছোট থেকে বড় একবার খেলেই প্রতিদিন এটা বানানোর বায়না করবে। এই ঝাঁকানাকা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একদম ছোট কচি একটা এঁচোড়। তবে এটা কিন্তু কোনো গাছ থেকে পেড়ে আনা নয়, এটা আমি সরাসরি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে আনিয়েছি। 2 দিন আগে থেকেই রেখেছিলাম। আর এই দেখুন, অনলাইনে আনা হলেও এঁচোড়টা কিন্তু একদম ফ্রেশ আর কচি। শহরের জীবনে গাছের এঁচোড় পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই ব্লিঙ্কিটই ভরসা। তবে গাছের হোক বা অনলাইনের, রান্নায় তো হাতের জাদুতেই স্বাদ কিন্তু হবে 1 নম্বরের। এবারে এঁচোড়টাকে কাটার পালা। দেখুন, মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর কাটার সাথেই দেখুন, বাপরে বাপ, কত আঠা বেরোচ্ছে। কচি এঁচোড় চেনার এটাই আসল লক্ষণ, এতে কিন্তু প্রচুর আঠা থাকে। আর এই আঠার হাত থেকে বাঁচতে আমি নিয়েছি খাঁটি সর্ষের তেল। 2 হাতের তালুতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আঠাটা না বসে যায়। আপনারা চাইলে বটিতে বা ছুরিতেও মাখিয়ে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে এঁচোড়ের উপরে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে ডুমো ডুমো করে পিস করে কেটে নেব। কোপ্তা বানানোর জন্য এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, কাটার সাথে সাথে টুকরোগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এঁচোড় কাটার পর খোলা হাওয়ায় রাখলে কিন্তু কালো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই কাটার সাথেই ভিজিয়ে রাখলাম পানিতে। এবারে এঁচোড়ের টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য দেখুন, আমি একটা প্রেসার কুকারে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে সব এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। তবে এই সময় কিন্তু আমি এতে কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করিনি, শুধু জল দিয়ে সেদ্ধ করে নেব। তাই ঝটপট করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ওভেনে বসিয়ে দিলাম। আর এঁচোড়টা সেদ্ধ হতে হতেই চলুন আপনাদের দেখিয়ে দিই আজকের ঝাঁকানাকা রেসিপিতে বানাতে আমাদের কত কত উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি, ঝালের জন্য নিয়েছি লঙ্কা কুচি, তার সাথে নিয়েছি ফ্রেশ টমেটো বাটা। একদম ঘরোয়া কিছু জিনিস দিয়ে আজকের দুর্দান্ত কোপ্তাকারি রেসিপিটা বানাবো। কুকারের সিটিটা পড়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে দেখুন, চামচে করে ঠিক তুলে হাত দিয়ে টিপে দেখে নেব কত সুন্দর, দেখুন মোলায়েম আর নিখুঁতভাবে সেদ্ধ হয়েছে, একদম মাখানোর মতো নরম হয়ে গেছে। এবারে এঁচোড় থেকে জলটা ভালো করে ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর সাথে নিয়েছি আগে থেকে আলু সেদ্ধ করে রাখা। আলু সেদ্ধ করাটা আর দেখালাম না, আগে থেকে সেদ্ধ করে রেখেছি, কারণ আলু সেদ্ধ করা তো আপনারা সবাই জানেন, শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইলাম না। এবারে আমাদের সেদ্ধ এঁচোড় আর আলুকে কোপ্তা বানানোর জন্য সুন্দর করে মেখে নেব, ম্যারিনেট করে নেওয়ার পালা। তো ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব শুকনো মশলা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ খানিকটা। রেসিপিটা একদম চটপট ঝালঝাল বানানোর জন্য দিচ্ছি ফ্রেশ কাঁচা লঙ্কা কুচি। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেসন, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় বলুন, এটা দিলে কোপ্তাগুলোর উপরে দারুণ ক্রিস্পি আর মুচমুচে হবে। আর যখন আমরা এগুলোকে ঝোলে দেব তখন কিন্তু কোপ্তাগুলো একদম ভেঙে যাবে না। ব্যাস, এবারে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন, মাখা হয়ে গেলে এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো। এখানে দেখতে কত সুন্দর লাগছে। এবারে এই সুন্দর কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। বাহ, দেখুন কোপ্তাগুলো এক পিঠ লাল হয়ে গেছে। এবারে এগুলোকে ওলট পালট করে একদম রসগোল্লার মতো লাল লাল করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে। জাস্ট কালারটা দেখুন, দেখেই কেমন লোভ লাগছে, তাই না? মনে হচ্ছে এগুলো একদম পুরো রসগোল্লা। কোপ্তা ভাজার পরে ওই প্যানেতে এই যে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো টমেটোর পেস্টের উপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা মজে আসলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো রেগুলার মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো আমি এক এক করে সাজিয়ে আর বললাম না, পরপর সব মশলাগুলো দিয়ে দিলাম। দেখুন মশলাগুলো দিয়ে দিলে এবারে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন কষানোটা একদম খুব সুন্দর হয়ে আসছে। উপর থেকে ঠিক এইভাবেই তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জলটা ঠিক ফুটে উঠলেই আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা আর দেবো সামান্য চিনি। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। জাস্ট লুকটা দেখুন, তৈরি হয়ে গেলে আমাদের গরম গরম ধোয়া ওঠা ঝাঁকানাকা এঁচোড়ের কোপ্তা কারি। মুখে দিলেই এর স্বাদ লেগে থাকবে অনেক দিন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।